আনারস খাইতে কার কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। কত সুন্দর লোভনীয় হয়েছে আনারস ভর্তাটা দেখতে পাচ্ছ? অনেক ইয়াম্মি হয়েছিল, অনেক মজা। আমার তো অনেক ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমরা নতুন যারা আমার ভিডিওটি দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা আনারস সুন্দর করে ছুলে নিচ্ছি। আজ ২-৩ দিন হচ্ছে পড়ে আছে, আমি খাই না। আমার আম্মু বকাবকি করতেছে, যার জন্য ভাবলাম আজকে একটু এটা কেটে সুন্দর করে মেখে খাই, ভর্তা বানিয়ে খাই, ভালো লাগবে। অনেক মিষ্টি ছিল, কি বলবো, একদমই রসালো। দেখতেই পারতেছো, মানে আমি কাটতে পারতেছি না, এত রস, আমার হাত ভিজে যাচ্ছে। মানে অনেক অনেক রসালো ছিল, অনেক মজা, মানে অনেক মিষ্টি ছিল। তো আমি সুন্দর করে কেটে প্রসেস করে নিলাম। এখন এগুলো আমি ভর্তা বানিয়ে খাবো। তোমরাও বাসায় খাবে। আর এখন জ্বরের সিজন চলতেছে, কিন্তু প্রচুর বৃষ্টি, সবারই জ্বর আসে। তো এই জ্বরের মধ্যে যদি এরকম করে মানে আনারস ভর্তা বানিয়ে খাওয়া হয়, মুখে রুচি আসবে, খাবারের এনার্জি পাবে, মানে ভালো লাগবে আর কি। সব কিছুতেই অনেক মজা। আমার তো পছন্দ হয়। বাইরে গেলেই আমি আনারস মাখা খাই, পেয়ারা আনারস একসাথে মিক্সড করে মাখাই, ওইটা অনেক মজা লাগে। তো যাই হোক, এখানে আমি কাঁচামরিচ, লবণ, সরিষার তেল দিয়ে একটু সুন্দর করে মেখে এর মধ্যে কাসুন্দি দিয়ে দিলাম। এটাই হচ্ছে মেন উপকরণ আনারস ভর্তার। অনেক মজা, ইয়াম্মি লাগে। তো আমি সুন্দর করে একটু মাখিয়ে মুখিয়ে নিচ্ছি চারপাশে, কারণ এটা অনেক মজা লাগবে। আর একটু হালকা জিরে গুঁড়ো দিলাম একটু ফ্লেভার নিয়ে আসার জন্য। আমার একটা মশলা ছিল, ওটা খুঁজে পাচ্ছি না, যার জন্য ভাবলাম একটু জিরে গুঁড়ো দিই, ভালো লাগবে। তোমরাও বাসাতে এভাবে করে খাবে। তো অনেক মজা, অনেক আনারস অনেক ভালোও আছে।